সরকারি চাকরিজীবীদের জন্য রয়েছে বড় একটি দুঃসংবাদ। তার আগে বলি, পে স্কেল গ্যাজেট যেভাবে চূড়ান্ত হচ্ছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, সেটি কি আগেও চূড়ান্ত হবে বা আমরা কি গ্যাজেট প্রকাশ পাবো কিনা। তার আগে বলে দিই, পে স্কেল রেটের সব তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। নবম পে স্কেল বাস্তবায়নের পথে নানা ধরনের জটিলতা, এর গ্যাজেট প্রকাশ পিছিয়ে যাচ্ছে। যদিও সরকারি ঘোষণা অনুযায়ী জুলাই থেকে এটি বাস্তবায়ন হবে। বেতন কমিশন সুপারিশ, সরকারের সীমিতি, আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্ট প্রভাব এবং ভাতা কাঠামো সবকিছু সমন্বয় করতে গিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এটি কোনো নীতিগত বিলম্ব নয়, বরং প্রশাসনিক ও আর্থিক ও আইনি প্রক্রিয়ার সম্পন্ন করতে সময় লাগছে। অর্থ মন্ত্রণালয় ও প্রশাসন মন্ত্রণালয় একাধিক দায়িত্বশীল ও সূত্রে জানিয়েছে যে আর্থিক সংকটের কারণে পূর্ববর্তী সরকার রেখে যাওয়া পে স্কেলের সুপারিশ হুবহু বাস্তবায়নের সুযোগ দেখছে না সরকার। রাজস্ব আয়ের চাপ, বাজেট ঘাটতি, ঋণ পরিশোধের দায় এবং উচ্চ মূল্যস্ফীতির বাস্তবতার প্রস্তাবিত কাঠামোর বিভিন্ন অংশ পুনর্নির্বাচন করা হচ্ছে। সূত্রগুলো জানায়, বিভিন্ন গ্রেডের মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ কয়েকটি ভাতা ও সুযোগ সুবিধা পরিবর্তন আনার বিষয়ে আলোচনা চলছে। সরকার নীতিগত অবস্থান হলো নবম পে স্কেল কার্যকর ধরা হবে ১ জুলাই থেকে। ফলে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হলে ওই তারিখ থেকে বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার সমন্বয় করা হবে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী নতুন পে স্কেল ২ অর্থবছরে সর্বোচ্চ ৩ ধাপে বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে। চলতি অর্থবছরের মূল বেতন কার্যকর করা হতে পারে। এরপর আগামী বছর অর্থবছরের শুরুতে বাড়ি ভাড়া এবং একই অর্থবছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে অন্য ভাতা কার্যকর করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। এছাড়া সচিব কমিটির আলোচনায় গ্রেড ১১ থেকে ২০ পর্যন্ত কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলক বেশি এবং গ্রেড ১ থেকে ১০ পর্যন্ত কম ও হারের বৃদ্ধি সুপারিশ বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এর আগে সর্বোচ্চ ১০০ থেকে ১৪২% পর্যন্ত বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ থাকলেও বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে তা পুরোপুরি বাস্তবায়নের সম্ভাবনা কম বলে জানা গিয়েছে। ধাপে ধাপে বাস্তবায়নের ক্ষেত্রে সফটওয়্যার হালনাগাদ, হিসাবরক্ষণ ও পেনশন পুনর্নির্ধারণ এবং বেতন সমন্বয়ে বেশ কিছু প্রযুক্তি জটিলতাও রয়েছে। এইসব বিষয় কিভাবে সহজ করা যায় তা নিয়েও কাজ করছে পুনর্গঠিত সচিব কমিটি। গত সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, নেতৃত্বে পুনর্গঠিত সচিব কমিটি পঞ্চম বৈঠকে সিদ্ধান্ত হয়, পে স্কেলের বিষয়টি তাড়াহুড়া না করে বরং নির্ধারিত প্রশাসন ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে নেওয়া হবে। সো এভরিওয়ান, আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছি আরও কিছু টাইম ডিলে হতে পারে। আপনারা আপনার রায় আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তার আগে বলি, সরকারের উচিত এই কাজগুলোকে একটু বেশি গুরুত্ব দেওয়া, কারণ অনেকদিন ধরে এটি ঘুরানো হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে সেটা রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেল করে প্রেস করে অল করে দিবেন। দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।